কিন্তু আমার মনে হচ্ছে যে তোমার ছেলেরাই কেউ ওই প্রেসিডেন্টকে উস্কেছে। যেটা জানো না সে নিয়ে কথা বলছো কেন বলো দেখিনি? ছেলের সঙ্গে মায়ের একটা বিবাদ বিরোধ থাকতেই পারে, তার মানে ছেলে মায়ের ক্ষতি করবে না? না, এটা কখনো হতেই পারে না। শোনো, চারপাশটা আমি যথেষ্ট ভালো বুঝি, আমার অভিজ্ঞতারও একটা দাম আছে। দিদি, যদি এই কথাটা সত্যি না হয় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু আমি তবু তোমাকে বলছি, তুমি খোঁজ নাও, ভালো করে খোঁজ নাও, ওই প্রেসিডেন্টকেই চেপে ধরো। ওনাকেই জিজ্ঞেস করো যে উনি এতদিন কেন বলেননি আর আজকেই বা হঠাৎ এই কথা কেন বলছেন। এখন আর এসব কথা বলে কি লাভ দিদি? আমি ওনাকে যতই অনুরোধ করি না, উনি তো আর নিজের কথা ফেরাবেন না। না দিদি, তোমার জেনে রাখা ভালো। তোমার তো জানা উচিত যে কে তোমার এত বড় শুভাকাঙ্ক্ষী, তোমার এত বড় উপকারটা কে করলো। তুমি যদি জেনে রাখো তাহলে পরে তোমারই উপকার হবে, পরে তো এরকম ঘটনা আবারও ঘটতে পারে। আপনি হয়তো ঠিকই বলছেন, আবার এমনও হতে পারে যে পাড়ার কেউ কাজটা করেছে। পাড়ার বউ এরকম একটা দোকান করে দাঁড় করিয়ে দিল, তাদের হয়তো গায়ে ফুটছে, কিন্তু এই দোকান দাঁড় করানোর জন্য আমি তো কত কিছু হারিয়েছি দিদি, সেটাও তো তারা একবার ভেবে দেখতে পারতো। ও কাকিমা, তুমি একদম ভেবো না কাকিমা, তোমার দোকান খুব ভালোভাবে চলবে। আর তুমি যে জায়গাতেই দোকান দাও না কেন সেটা একেবারে মার কাটারি হবে। তুই কি আমাকে সান্ত্বনা দিচ্ছিস মা? না কাকিমা, আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি না, আমি আমার মনের বিশ্বাস থেকে বলছি। আগে তো ঘরটা পেতে হবে, ঘর না পেলে কি করে হবে? ঘর যদি পাওয়া যায় না তাহলে আমি যে কোনো জায়গায় দোকান দাঁড় করিয়ে দেবো। ছেলেগুলো নিশ্চয়ই খুব আপসেট না? আপসেট বললে তো কম বলা হবে, ওদের তো বাড়ি ঘরদোর কিছুই নেই, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এখানেই পড়ে থাকে। এখন কোথায় ঘর পাবো, সেই ঘরে ওরা থাকতে পারবে কিনা? এটা তো নিজেদের মতো করে বানিয়ে নিয়েছিলাম না, জায়গাটাও বড় ছিল। এরকম ঘর কোথায় পাবো আসমান? আর আমি বা কোথায় থাকবো তুমি বলো? দিদি দেখো, তুমি তো মানবে না, কিন্তু তুমি তো আমাদের সবচেয়ে আপনার লোক। আমি এই কথাটা বলো না দিদি, আসলে নিজের বাড়ি ছেড়ে যখন বেরিয়ে এসেছি তখন অন্য কোথাওই আমি থাকবো না। আমার কাকুও তো বলেছিলেন ওনার ফ্ল্যাটে থাকতে, আমি তো সেখানেও থাকিনি, থাকবো না বলেই থাকিনি। যেখানেই থাকি না কেন নিজের তৈরি করা ঘরে থাকবো, সেটা গাছতলায় হোক, বাঁশের খোলায় হোক, যেখানেই হোক, অন্য কারোর দ্বারস্থ হব না। আমি জানি তোমাদের কাছে এলে তোমরা আমাকে মাথায় তুলে রাখবে, কিন্তু আমি অন্য কারোর কাছে থাকতে পারবো না গো। বুঝতে পেরেছি, যার সবচেয়ে বেশি আঘাতটা লাগে সেই বুঝতে পারে তার আঘাত কতটা। সত্যি তুমি কি ছিলে, হ্যাঁ, রাজারানী, আর ওরা তোমাকে একেবারে পথের বিক্রি করে দিল। তোতা ছিল ওখানে? হ্যাঁ, সে তো ছিলই। ওরা তো এখন সবসময় একসঙ্গে থাকে। তারপর আজকে এত বড় একটা খবর, সেটা দেওয়ার জন্য মায়ের কাছে আসছিল। কথা বললো তোর সঙ্গে? হ্যাঁ বললো, আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। চ্যালেঞ্জ মানে? ওই আর কি, বললো যে আমার জামাই যা যা করেছে ওনাকে সেরকমই করে দেখাবে। ওই ছুঁড়ে ছুঁড়ে কথা বললো আর কি। বাবা বললো ডাকলো না, কাছে হলো না। তাহলে দেখ, মার সামনে মেয়ে কিরকম দুঃসাহস দেখাতে পারলো। মা নিশ্চয়ই সেখানে ছিল? হ্যাঁ ছিল। কথা বললো তোর সঙ্গে? না। তাহলে বোঝ তাহলে এত বছর থেকেও তার কতটুকু কৃতজ্ঞতা। তুই তোকে চালিয়েছিলি, ও
ও তো নিজের রোজগারে কখনো খায়ও নি পরেও নি, তাহলে এই কথাটা বলো না মা। আমার তো ওর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার কথা, সেটা জেনেই তো আমরা ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম যে ও চাকরি বাকরি করবে না। আমরা যেমন ওকে চালিয়েছি ও তো আমাদের তেমন অনেক কিছু করে চালিয়েছে। আমি রোজগার করে টাকা এনে দিয়েছি, কিন্তু এই বাড়িটাকে বাড়ি বানানোর যে শ্রম, সেই শ্রমটা তো কম কিছু নয় মা। আলাদা তো ব্যাপারটা নয় মা, একই ব্যাপার। তাহলে কি করবি ভাবছিস? তোকে দেখে তো মনে হচ্ছে বৌমার জন্য তোর মন খুব খারাপ। মানে মনে হচ্ছে তুই হয়তো হাতে পায়ে ধরে ফিরিয়ে আনতে চাস ওকে, তাই কি? তুমি কি আমাকে ঘুরিয়ে আঘাত দিতে চাইছো? আমি এখন সব আঘাতের ঊর্ধ্বে। এইভাবে তুমি আমাকে আঘাত দিতে পারবে না মা। বুড়ো, আমি তোকে আঘাত দিতে চাইবো কেন? আমার শুধু এটা মনে হচ্ছে যে তোকে দেখে এটা মনে হচ্ছে যে তুই এতই কষ্ট পাচ্ছিস, তোর বোধ হয় বৌমাকে হাতে পায়ে ধরে ফিরিয়ে আনতেই হবে। কারণ তুই এখন তাকে যদি ফিরিয়ে আনতে যাস, সে তো জেদ করবে না, বলবে সে আসতে চায় না, এসব তো হবে না মা। আমি ওকে ফিরিয়ে আনতে চাই না। কোজাগরিরও এই সংসারে মন নেই ওর। আমি বুঝে গেছি মা। ছিল হয়তো, অনেক বেশি ছিল এই সংসারের প্রতি মন, কিন্তু এখন ও যেটা করতে চায় তার বিনিময়ে ও আর অন্য কিছু করতে চায় না। ওকে যে আমি বাড়ি থেকে চলে যেতে বলেছি, এই কথাটা ও কোনোদিনও ভুলতে পারবে না। আমার তো মনে হচ্ছে বৌমার চেয়ে তোরই বেশি খারাপ লাগছে। সেটাই কি স্বাভাবিক নয় মা? এতগুলো বছর আমরা একসঙ্গে এই বাড়িটাকে বাড়ি বানিয়েছি, আমাদের তিনটে সন্তানকে আমরা একসঙ্গে মানুষ করেছি। সেই আমি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বললাম। আমি বলেছি তার একমাত্র কারণ আমার মেয়ে। আমি আমার মেয়ের জীবনের বদলে আমি কোনো কিছুতে কম্প্রোমাইজ করতে পারবো না। ও জানে সে কথাটা। আমার জীবনে আমার মেয়ে। তারপরেও ও এটা, আমি যখনই তোতার কথা ভাবি তখনই মনে হয় ও কি জীবনে পাচ্ছে। কোনো লেখাপড়া নেই, কোনো স্বপ্ন দেখা নেই। আমি সারাটা জীবন ওকে এটা বলেই মোটিভেট করে এসেছিলাম যে ওর জীবনে বিয়েটাই একমাত্র অপশন নয়, ও লেখাপড়া করবে। আর লেখাপড়াতে ভালো ছিল তো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আর সেই ব্রিলিয়েন্ট স্টুডেন্টের স্বপ্নের অপমৃত্যু, আমি এটাকে মেনে নিতে পারি না মা। আর যখনই আমার এই কথাটা মনে হয় তখনই আমার কোজাগরির উপর মন শক্ত হয়ে ওঠে। আসমান চাকরি পেয়েছে, ঠিক আছে, কিন্তু তোতার কি হলো মা? তোতার কি নিজের পায়ে দাঁড়াতে পারলো? দুদিন বাদে কমপ্লিকেশন শুরু হবে, সম্পর্কের ভাঙন ধরবে। না মা, এটা ভুল বললে। আমার মা কখনোই পথের ভিখিরি হয়নি। আমার মা অনুগৃহীত ছিল, এখন রাজরানী হয়েছে। আর রাজরানী হতে গেলেও তো অনেক যুদ্ধ করতে হয়, অনেক যুদ্ধ, লড়াই, বিদ্রোহ সবটাই করতে হয়। অনেক বাধা আসে। নিজের আসনটা পাকা করতে একটু সময় লাগে। মারও সেটাই হয়েছে। মার নিজের আসনটা পাকা করতে সময় লাগছে, তার মানে এই নয় যে মা পথের ভিখিরি হয়েছে। যারা মাকে এভাবে ছেড়ে দিয়েছে পথের ভিখিরি হবে তারা, মা নয়। আজ হবে না হয়তো, কিন্তু একদিন ঠিক হবে। ওরা বুঝতে পারছে না। আমার মায়ের মতো মানুষকে কষ্ট দেওয়া তো। কাউকে এভাবে অভিশাপ দিস না তোতা, অভিশাপ কাউকে দিতে নেই। ভালোবাসা